ইতালিতে ফিরে গিয়ে এখন কিভাবে তার ক্লাবের সদস্যদের মুখ দেখাবেন ফাহমিদুল? তার নিজের ক্লাব অলিভিয়া সেলসিও তাদের নিজেদের অফিসিয়াল পেজ থেকে ফেব্রুয়ারি 19 তারিখে পোস্ট করেছিল ফাহমিদুলকে নিয়ে। ফাহমিদুল বাংলাদেশের জাতীয় দলে খেলতে আসছে, এই নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত ছিল। এখন ফাহমিদুল যখন আবার তার নিজ দলে ফিরে যাবে, তখন এই 18 বছরের ছেলেটা তাদের সামনে লজ্জায় পড়ে যাবে না? আমরা কি পারতাম না তাকে এই লজ্জা থেকে বাঁচিয়ে দিতে? কিন্তু আফসোস, আমরা সেটা করলাম না। আমরা তাকে এক এক সময় এক এক অজুহাত দিয়ে পাঠিয়ে দিলাম সৌদি থেকে ইতালিতে। আজ সারাদিন দেশের ফুটবলের ভক্তরা রোজা রেখে নিজেদের ঘাম জড়িয়েছেন ফাহমিদুলের জন্য। তারা ইফতার করেছেন মুড়ি মাখা খেয়ে আর পানি দিয়ে, তাও বাফুফে ভবনের ঠিক সামনেই। এরপর সেখান থেকে তারা ছুটে গেছেন দুয়েল চত্বর, রাজু ভাস্কর্য, শাহবাগ হয়ে টিম হোটেলের সামনে। তাদের একটাই দাবি ছিল, আর তা হলো ফাহমিদুল এবং ফাহমিদুলের মতো যারা আছেন তাদের জন্য যোগ্য সম্মান দিয়ে দলে নিয়ে আসা হয়। বয়সের অজুহাত দিয়ে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, এমন খবরেও তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন খুব শক্ত। তারা বলেছেন লামিন ইয়ামালের কথা, তারা বলেছেন এন্ড্রিক আর্দাগুলার, জুড বেলিংহামের কথা। এই ছেলেরা তো এত অল্প বয়সেই বিশ্ব ফুটবল মাতিয়েছে। অল্প বয়সেই দলের সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। প্রথমবার দলের সুযোগ পাওয়া নেইমার কিংবা রোনালদোর বয়সও কিন্তু খুব বেশি ছিল না। আমি বলছি না ফাহমিদুল মেসি, নেইমার কিংবা রোনালদো, কিন্তু এই দেশের জন্য মেসি, নেইমার বা রোনালদোর চেয়ে কম কিসে? আপনি কি জানতেন ফাহমিদুল ইসলামের জন্ম বাংলাদেশের চট্টগ্রামের ফেনী শহরে? ফাহমিদুল বাংলাদেশে বড় হয়েছে, পরবর্তীতে তার পরিবারের সাথে সেও ইতালিতে চলে যায় এবং সেইখানেই সে ফুটবল একাডেমিতে নিজেকে তৈরি করে বাংলাদেশের হয়ে খেলার জন্য একজন স্থানীয় ফুটবলার হিসেবে খেলতে এসেছিল, কিন্তু সেটা তাকে হতে দেয়া হলো না। সৌদির স্থানীয় ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 3 গোল আর 1 অ্যাসিস্ট করার পরেও তাকে ইতালিতে যেতে বাধ্য করা হলো। এই অবস্থায় এই ছেলেটার মনের অবস্থা কি? আর যে সকল প্রবাসী খেলোয়াড় বাংলাদেশের হয়ে আগামীতে খেলতে চাইবে তাদেরই বা কি হবে? তারাও কি এই ঘটনা দেখে এরকম অপমান থেকে নিজেকে বাঁচিয়ে নিতে এখনই নিজেদের আড়ালে নিয়ে যাবে না? তাই এদেশের ফুটবলের কর্তাদের প্রতি আমাদের অনুরোধ, সত্যি যদি আপনারা এদেশের ফুটবলের ভালো চান তাহলে এখনই ফাহমিদুলকে ফিরিয়ে আনুন। তার বয়স কম, ওকে, তাকে পুরো ম্যাচ খেলানোর দরকার নেই, তাকে সাব হিসাবে খেলান, কয়েক মিনিট মাঠে নামুক, দলের সাথে থাকুক, দলের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিক। আপনারা কি চান না এই ছেলেটা এই দেশের ইতিহাসে একটা অবদান রাখুক? যদি আসলেই চান তাহলে আপনারা একটু নড়ে চড়ে বসেন, তাকে দলে নিয়ে আসেন প্লিজ। অল্প বয়সে এই ছেলেটার মন ভেঙে দিবেন না। আর আগামীতে যারা বাংলাদেশ দলের হয়ে খেলতে চায় তাদের সামনে বাজে কোনো উদাহরণ তৈরি করবেন না। ইতালিতে ফিরে গিয়ে এখন কিভাবে তার ক্লাবের সদস্যদের মুখ দেখাবেন ফাহমিদুল? তার নিজের ক্লাব অলিভিয়া সেলসিও তাদের নিজেদের অফিসিয়াল পেজ থেকে ফেব্রুয়ারি 19 তারিখে পোস্ট করেছিল ফাহমিদুলকে নিয়ে। ফাহমিদুল বাংলাদেশের জাতীয় দলে খেলতে আসছে, এই নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত ছিল। এখন ফাহমিদুল যখন আবার তার নিজ দলে ফিরে যাবে, তখন এই 18 বছরের ছেলেটা তাদের সামনে লজ্জায় পড়ে যাবে না? আমরা কি পারতাম না তাকে এই লজ্জা থেকে বাঁচিয়ে দিতে? কিন্তু আফসোস, আমরা সেটা করলাম না। আমরা তাকে এক এক সময় এক এক অজুহাত দিয়ে পাঠিয়ে দিলাম সৌদি থেকে ইতালিতে। আজ সারাদিন দেশের ফুটবলের ভক্তরা রোজা রেখে নিজেদের ঘাম জড়িয়েছেন ফাহমিদুলের জন্য। তারা ইফতার করেছেন মুড়ি মাখা খেয়ে আর পানি দিয়ে, তাও বাফুফে ভবনের ঠিক সামনেই।